সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ সোমবার, ঘড়িতে সময় হয়েছে এখন ঠিক 10:30 মতো। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো আজকে একটু বেলা করে ভিডিওটা স্টার্ট করলাম, কেননা ফোনে ছিল না চার্জ। আর সকালবেলায় ফোনটা চার্জে বসিয়ে দিয়ে আমি এদিকে কিন্তু রান্নাঘরে এসে মোটামুটি অনেকটা কাজই কমপ্লিট করে নিয়েছি। আর এখন যেহেতু এই যে মাটির উনুনে রান্না হচ্ছে না, বেশ কয়েকদিন হবেও না, তো সেই কারণে উনুনটা কিন্তু একটু ভালো করে লেপে রাখলাম, যাতে কিনা চারিদিক থেকে মাটি উঠে না যায়। আর তাছাড়া উনুনটা আর কি কালি ছিল, তো এটাও ছিল, আর সেই কারণে কিন্তু উনুনটা একটু লেপে পরিষ্কার করে নিলাম। আর ওইদিকে তো এখন গ্যাসে রান্না হচ্ছে, কেননা যা গরম পড়ছে, তো বেশ কয়েকদিনই হয়তো আমাদের এখন গ্যাসে রান্না হবে। তো এদিকে দেখো আমি কিন্তু উনুনটা একটু জল দিয়ে আর নেতা দিয়ে মুছে নিচ্ছি। তো আজকে আর মাটিও দিইনি, ওই যে। আর জানো তো আজকে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। তো আজকে কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানেই রয়েছে মুসুরির ডাল পাতলা করে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে। আর এখানে কিন্তু ডিম ভাজা রয়েছে, তার সাথে পটল ভাজাও রয়েছে। আর এখানে হয়েছে আলু আর পেঁয়াজ ভাজা, কেননা অনেক কটা ঠান্ডা ভাত রয়েছে, তো সেইগুলো এটা দিয়ে খাওয়া হবে। আর এখানে ভেন্ডি ভাজাও রয়েছে। তাছাড়া কিন্তু এখানে শশা কেটে রেখেছি দুপুরে খাওয়ার জন্যে। আর এখানে লেবু কেটে রাখা হয়েছে ডাল দিয়ে খাবো বলে। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো দুপুরের মেনু আজকে মোটামুটি কম সময়ের মধ্যেই রয়েছে, তো সেই কারণে আজকে তাড়াতাড়ি আর কি রান্নাবান্নাটা হয়ে গেছে। কেননা যা গরম পড়ছে, তো একটু হালকা পাতলা খাবার খাওয়ারই চেষ্টা করছি। আর এখন কিন্তু প্রায় 11টা বেজে গেছে, আর আমরা এদিকে চলে এসেছি ভাত নিয়ে, ভাত খাবো জন্যে। তো আজকে কিন্তু বারান্দাতেই বসে খেয়ে নিচ্ছি, কেননা ওই ঘরে যা গরম, তো ওই ঘরে আর খেতে ভালো লাগলো না। তো এদিকে প্রথমেই আগে হচ্ছে মেয়ে দুটোকে খাবার দিয়ে দিয়েছি, আর ওদের আজকে পড়া ছিল সকালবেলায়, তো সেই কারণে না ওদেরও আজকে খেতে কিন্তু একটু লেট হয়ে গেল। তো ওরা গরম ভাত খাচ্ছে ডাল আর আলু পেঁয়াজ ভাজা দিয়ে। আর আমি কিন্তু এদিকে এই যে গতকালের ঠান্ডা, মানে গতকালের ভাত, যেটা কিনা আর কি পান্তা ভাত বলা হয়, তো সেই ভাতটা আমি কিন্তু খাচ্ছি। আর তার সাথে তোমাদের দাদা ভাইয়েরও আজকে যেহেতু আর কি কাজ ছুটি আছে, তো ও কিন্তু আর কি ভাত খেয়েছে। ওকে অল্প করে আর কি দিয়েছিলাম, আর আমি খেয়েছিলাম, কেননা এক বাটি ভাত ছিল, তো অতটা ভাত আমি একা খেতে পারতাম না। তো সেই কারণে ওকে অল্প করে দিলাম, আর ওর তো খাওয়া হয়ে গেছে, তোমরা থালাটা দেখতেই পারলে পাশে রয়েছে। আর আমি এদিকে খেয়ে নিচ্ছি। তো পান্তা ভাতটা কিন্তু আজকে শুধুমাত্র আলু পেঁয়াজ ভাজা আর কিন্তু নুন দিয়ে খাচ্ছিলাম। আর ওইদিকে মনাও কিন্তু আমাদের সঙ্গে একটু একটু করে খাচ্ছে। তো আমি যেহেতু পান্তা ভাত খাচ্ছিলাম, তো সেই কারণে কিন্তু মনাকে আমি আর কি খাবার দিইনি, তো ও ওর দিদির সঙ্গে খাচ্ছিল। তো ওইদিকে আমার বড় মেয়ে কিন্তু ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল, আর ও কিন্তু বেশ খাচ্ছিল। তো এইভাবে কিন্তু আমরা যখন আর কি খাবার দাবার খাই, তখন কিন্তু ওকেও একটু আধটু করে খাওয়াই। আর তাছাড়া ও যে সমস্ত খাবার খায় সেটা তো তার পাশাপাশি খাই। তো আজকে হয়তো তোমাদের সঙ্গে সেইভাবে আমার কাজকর্ম শেয়ার করব না। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে একটা গ্রামের বউ কি করে সারাটা দিন এই গরমের মধ্যে জীবনযাপন করে। তো যাই হোক, ওই দিকে কিন্তু আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই যে খেলাম যে, তো সেই সমস্ত কয়েকটা বাসনপত্র হয়েছিল। আর তাছাড়া এই যে গ্যাসটা পরিষ্কার করা হয়নি, তো এই যে গ্যাসের উনুনটা রয়েছে, এইগুলো কিন্তু একটা একটা করে মেজে নিচ্ছি। আর তাছাড়া গ্যাসটাও একটু পরিষ্কার করব, তাহলে কিন্তু আমার রান্নাঘরের কাজ আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। ওই যে আজকে তাড়াতাড়ি রান্না হয়েছে, তো সেই কারণে না আজকে রান্নাঘরের কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। তো এরপরে তো অনেকটা টাইম কেটে গেছে, আমি কিন্তু মনাকে খাইয়ে আর কি স্নান করিয়েও দিয়েছি, আর খানিকক্ষণও ঘুমিয়েও ছিল। আর তখন আমিও না ওর পাশে একটু শুয়েছিলাম, একটু ফোনে কাজ করছিলাম। আর তাছাড়া এখন
মানে ওইটুকু টাইম যেহেতু কোনো সেরকম কাজ ছিল না, তো আমিও কিন্তু একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর তারপরে এখন প্রায় সময় হয়েছে বেলা 1টা মতো। তো এখন কিন্তু আমি এই যে নিচে এসে আবারও একটু কাজ করে নিচ্ছি। তো ওইদিকে যেহেতু রান্নাঘরের কাজ সব হয়ে গেছে, তো সেই কারণে একটু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটা ঝাড় দেওয়ার পরেই কিন্তু আমি কয়েকটা জামা কাপড় ছিল, তো সেটা ধুয়ে আমি কিন্তু স্নান করে নেব। আর আজকে বড় মানে আমি যেই আর কি রুমে থাকি, তো সেই ঘরের কাজ না সকালবেলায় আর কি ঘুম থেকে উঠেই করে নিয়েছিলাম। যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, তো সেই কারণে সকালবেলায় আর কি কাজটা করে নিয়েছিলাম। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওই যে বললাম যে ফোনে চার্জ ছিল না, ফোনে কিন্তু চার্জ হচ্ছিল। তো এখন প্রায় 3টে বেজে গেছে। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু এই যে মনাকে খাইয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু জিওল মাছ নেই, তো সেই কারণে আজকে ওকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি। তো এই যে খাবারটা আনার পরে ও কিন্তু আগে এই যে ডিমটা খাবে বলে হা করছিল। আর তারপরে ওকে আগে একটু ডিমটা খাইয়ে দিলাম, আর তারপরে এই যে ওর জন্য যে খিচুড়ি বানাই রোজ, তো সেটা খাইয়ে দিয়েছি। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে। তো সারাদিন আর কি মনা যেহেতু ঘরেই আর কি আটকা ছিল এই যে রোদের কারণে, তো এখন কিন্তু একটু ওকে নিয়ে বাইরে বেরিয়েছি। আর তাছাড়া এই যে আমাদের পাড়ার আর কি যেসব বাচ্চা কাচ্চারা রয়েছে, আর তাছাড়া আমাদের বাড়ির যে সমস্ত বাচ্চারা রয়েছে, সবাই মিলে কিন্তু একসঙ্গে এই যে আমাদের বাইরের এই উঠোনটাতে খেলা করে। আর এই যে একটা ডেয়ারি মিল্ক খাবো বলছিলাম, তো তোমাদের দাদাভাই কিন্তু এনে দিয়েছে। আর সেটা নিয়ে এসেছি, নিয়ে এসে কিন্তু এই যে সবাই এসেছে ভাগ বসাতে। ওইদিকে বড় মেয়ে, ওইদিকে দিশা, তোরা বলছে যে আমিও খাবো। তো যাই হোক, ওদেরকেও একটু একটু করে দিলাম, আর তারপরে কিন্তু সেটা আমিও খেলাম। আর আমার বড় মেয়ে তো কান্না করছে যে তুমি খেয়ে নিচ্ছ, আমাকে কেন দিচ্ছ না। তো বলো তো বন্ধুরা, আমি কি ওদেরকে না দিয়ে একটু খেতে পারি? আর ওইদিকে আমার ছোটো মেয়ের কাজ দেখো, ও কিন্তু ওর মতন কাজকর্ম করেই যাচ্ছে। তো এইভাবে কিন্তু ও এই বিকেল টাইমটায় এখন মোটামুটি একটু খেলা করে। আর ও যে গা হাত পা নোংরা হয়ে যায় ওর ওর কিন্তু পরে আমি একটু আর কি গামছা ভিজিয়ে তো ওর গাটা একটু স্পঞ্জ করে দিই, তারপরে কিন্তু ওকে একটু পাউডার মাখিয়ে দিই, তো তখন কিন্তু অনেকটাই রিল্যাক্স হয়ে যায়। আর এদিকে ছোটো মেয়েকেও কিন্তু একটু আর কি ডেয়ারি মিল্কটা দিলাম, আর আমিও একটু খাচ্ছিলাম। আর তারপরে কিন্তু ওকে ঘরে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন প্রায় সময় হয়ে গেছে 7টা মতন। তো এখন ঘুম থেকে উঠে পড়েছে মনা, আর মনাকে নিয়ে নিচে চলে এসছে আবারও। আর দেখো আমাদের পাড়ায় আজকে এসেছিলো ফুচকা, তো সেখান থেকেই আর কি আমার জন্যে কিছুটা ফুচকা আর কি কিনে এনেছে। তো সেই ফুচকাটাই কিন্তু এখন খেয়ে নিচ্ছি। তো এদিকে আলু মাখা রয়েছে, টক জল রয়েছে, আর তার সাথে কিন্তু এই যে ফুচকা। তো টক জলটা আজকে মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। তো প্রথম একটা দুটো টক জল দিয়ে আর কি খেয়েছিলাম, আর তারপরে কিন্তু শুধু আলু দিয়ে ফুচকাটা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে। তো এখন রান্নাঘরে এসেছি, ওইদিকে বড়দি কিন্তু ভাত বসিয়ে দিয়েছে, আর এইদিকে আমি এই যে ডিম ভাজা হবে, তো সেই কারণে কিন্তু এই যে ডিমের আর কি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর তারপরে সেটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে আর কি মেখে নিয়ে তো ডিম কটা ফাটিয়ে নিয়েছি। তো দেখো এই যে এগুলো কিন্তু হাঁসের ডিম, তো এই হাঁসের ডিমেরই আজকে বড়া হবে। তো আজকে এই ডিমগুলো কিন্তু হাতায় করে আর কি বড়া করবে। তো হয়তো তোমাদের সঙ্গে আজকে হাতায় করে বড়াটা শেয়ার করব না, কারণ ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো হয়তো বা কখনো মিনি ব্লগে বা শর্টসের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো মনার এসছে রান্নাঘরে, তো ওকে কিন্তু এক টুকরো শশা দিয়েছি কেটে, তো শশাটা বেশ ভালোই খায়। আর তারপরে দেখো ওর বম্মা চেয়েছে, তো ওর বম্মাকেও একটু দিয়েছে। আর এদিকে আলু সেদ্ধ হয়েছে, তো রাতের খাবার একদম সিম্পল হবে। তো এই যে আলু সেদ্ধ আর ডিম ভাজা, এই কিন্তু রাত্রে খাওয়া দাওয়া হবে। আর ওই যে ওইদিকে আরও একটা ডিম সেদ্ধ করছি, তো এই ডিমটাও কিন্তু মনাই খাবে, মনাকে রাত্রে আর কি খাইয়ে দেবো। তো দেখো এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি, আর ওই যে বলেছিলাম গত একদিনের ভিডিওতে যে আমি ঠিক যখনই ভয়েস ওভার দিতে বসবো, আর তখনই কিন্তু এই যে আমাদের পাড়ার কুকুরগুলো চেঁচায়। তো কি করব বলো, এই যে এখন যদি ভয়েসটা না দিই, তো আমার কিন্তু আর সময় হয়ে ওঠে না। তো সেই কারণে এখনই আমাকে ভয়েস ওভারটা দিতে হয়, আর এদিকে কুকুরগুলো তো চেঁচাচ্ছে। তো বন্ধুদেরকে বলবো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কি আর বলবো, কিছু বলার নেই আমার। আর এদিকে চলো, এদিকে আলু সেদ্ধটা মাখিয়ে নিচ্ছি, আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আলুটা মাখাবো।
তো প্রায় 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি আর কি, কাঁচা পাকা মিশিয়ে, আর একটু কাঁচা সর্ষের তেল, আর তার সাথে কিন্তু একটু নুন দিয়ে ভালো করে আর কি লঙ্কাটা ডলে নিয়ে তারপরে কিন্তু এই যে আলু সেদ্ধটা মাখিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো। তো চলো, টাটা বন্ধুরা।